আমরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে আগাগোড়া জড়িত ছিলাম। আমার উপর অনেক ঝুঁকি ছিল। অনেকে আজকে যারা এখন দেশপ্রেমিক গ্রুপে আছেন তারা অনেকেই বলেন আপনি তো অনেক ভালো ভালো কথা বলছিলেন, আপনাকে আবার দেশদ্রোহীর মধ্যে ফেললো কেন? এটা আমিও জানি না। আমি দেশদ্রোহীর মধ্যে কিভাবে ইনক্লুডেড হলাম, কার মাধ্যমে, কেন, এটা আমি এখন প্রমাণ আছে। আমাদের লোকরা, আমাদের নেতা কর্মীরা সেখানে জেল খেটেছে, মারা গেছে, তার ডকুমেন্টারি এভিডেন্স প্রেস কনফারেন্স দিয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হুলিয়া হয়েছে, তারা পালিয়ে বেরিয়েছে, সেগুলো ডকুমেন্টারি এভিডেন্স দিয়েছে সাংবাদিক সম্মেলন করে। এবং শেষ দিন পর্যন্ত আমাদের যে লোকরা এই সঙ্গে ছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে যে স্টেটমেন্টগুলো দিয়েছিলাম, যেটা বিভিন্ন প্রেসে কভার করেছে, সেই স্টেটমেন্টগুলো পর্যন্ত আমি দিয়েছিলাম প্রেসকে দেওয়ার জন্য। প্রেসের কথা, আমার কথা নয়, বিভিন্ন প্রেসে, টেলিভিশনে এসছে প্রতিদিন। এবং তার আগে পর্যন্ত এবং তার দীর্ঘদিন থেকে আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং অন্যায়ের পক্ষে ছিলাম না। এবং এই যে দেশের মানুষ বৈষম্যের কথা বলে, এই বৈষম্যের কথা আমি শুরু করেছি আজকে থেকে 4-5 বছর আগের থেকে। প্রায় টেলিভিশনে সব জায়গায় আমি বলতাম। আমার উপর অনেক ঝুঁকি ছিল। অনেকে আজকে যারা এখন দেশপ্রেমিক গ্রুপে আছেন তারা অনেকেই বলেন আপনি তো অনেক ভালো ভালো কথা বলছিলেন, আপনাকে আবার দেশদ্রোহীর মধ্যে ফেললো কেন? এটা আমিও জানি না। আমি দেশদ্রোহীর মধ্যে কিভাবে ইনক্লুডেড হলাম, কার মাধ্যমে, কেন, এটা আমি এখন নির্বাচনের সময় আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা দাবি করব যে ভুয়া মামলা যেগুলো আপনারা উইথড্র দেন, আমাদের নেতাকর্মীদের মাসে আসতে দেন, আমাদেরকে যে রাইট, আমাদের সংবিধান অনুযায়ী যে অধিকার আছে সেই অধিকারগুলি আমাদেরকে পালন করতে দিন, আমাদেরকে সমাবেশ করতে দিন, আমাদের মানুষকে ফ্রিলি রাজনীতিতে আসতে দিন এবং আমাদের বিষয়গুলি সমানভাবে সমস্ত প্রেসে আসার ব্যবস্থা করুন। সমস্ত গণমাধ্যমকে আমাদের ব্যাপারে তাদের দেখতে হবে। এই সমস্ত জিনিস আমরা দাবি করছি, এগুলো আমরা চাই। নির্বাচন হোক, আমরা চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। যে হিংসার পরিবেশ তৈরি করা হয়েছে, যে হানাহানির পরিবেশ তৈরি করা হয়েছে, সেই পরিবেশ সামনের দিকে দেশকে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। সকলে যারা এটা বুঝেন বা বোঝার চেষ্টা করেন, যদি আমাকে পাগল মনে করেন, পাগল বলতে পারেন, কিন্তু ঘটনা যেটা আমি বলেছি সেদিকেই দেশ যেতে পারে। এবং এগুলোর জন্য আমাদের দেশের ভাইয়ে সামনাসামনি দাঁড়িয়ে আমরা মীমাংসা করলে দেশ অনেক সহজ সুন্দরভাবে সবকিছু হওয়া সম্ভব ছিল। এখন নির্বাচনের বিষয়ে আপনারা যেটা প্রশ্ন করেছেন, হ্যাঁ, আমরা নির্বাচন ওয়েলকাম করি, নির্বাচনে আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। অত্যন্ত সৎ এবং তারা সবসময় দেশের স্বার্থে কাজ করছেন আমি বিশ্বাস করি, কিন্তু একটি অদৃশ্য শক্তি তাদেরকে তাদের কাজের মধ্যে থাকছে। এমন একটা ব্যাপার চলছে যেটা মনে হচ্ছে তারা একটা চাচ্ছেন কিন্তু হচ্ছে আর একটা কাজ। আমি যখন বলেছিলাম যে বিচার করতে হবে, কিন্তু আপনারা ন্যায় বিচার করুন, বিচারের নামে প্রহসন করবেন না, তাহলে কোনো লাভ হবে না। এই কথাতে অনেকে আমাকে বলছে উনি বিচার চায় না। এসবের জন্য আমি বিচার চাই। বৈষম্য বিরুদ্ধে সংগ্রাম, বৈষম্য অবস্থায় যখন পড়লো, বিভিন্নভাবে নির্যাতিত হতে থাকলো, তখন বাঙালি আবার রুখে দাঁড়ালো এবং এই ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল।